মরুভূমির জাহাজ এটা কত সুন্দর সাজানো, এটা দিয়ে চড়ানো হয় এখানে। আরো অনেকগুলো আছে পিছনে। রবিউল ভাই চড়বেন? হাবিবি كيف حالك طيب ما في خوف কিভাবে উঠ বসে যাইতেছে দেখেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা মক্কা থেকে তাইফের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের মাথার উপরে ক্যামেরা ছিল, তারপরে সামনেই চেকপোস্ট। প্রথম চেকপোস্ট যেটা মক্কা থেকে বের হওয়ার রাস্তাতে তাইফ যাওয়ার প্রথম চেকপোস্ট। সামনে হিজাজ পর্বতমালা, যেখান থেকে তাইফের উৎপত্তি, হিজাজের কোল ঘেঁষেই। আলহাদা রাস্তাটার পাশে একটা মসজিদ, খুব সুন্দর। আপনারা জেনে খুশি হবেন, মক্কা থেকে তাইফের দূরত্ব 91 কিলোমিটার, যা যেতে আপনার 1 ঘন্টা 12 মিনিট লাগবে সম্পূর্ণ তাইফ শহরে যেতে। তারপরে আপনাকে ওইখান থেকে আবার উপরে যেতে পারবেন। তাইফ আরবি শব্দ যার অর্থ পরিভ্রমণকারী বা ঘেরা বা প্রচলিত পর্যবেক্ষণকারী। এটি মূলত বনু সাকিব গোত্রের একটি প্রাচীরের নাম থেকে করা হয়েছে তায়েফ, যা পুরো শহরটিকে ঘিরে রাখে। তায়েফে 5টি প্রদেশ রয়েছে, তার মধ্যে হলো উত্তর তায়েফ, দক্ষিণ তায়েফ, পূর্ব তায়েফ, পশ্চিম তায়েফ এবং নতুন করে হয়েছে নিউ তায়েফ। এটি ভূপৃষ্ঠ থেকে 1879 মিটার উপরে এবং 2020 সাল অনুযায়ী এটার জনসংখ্যা হচ্ছে 6,88,693 জন। পুরা তাইফের আয়তন হচ্ছে 321 বর্গ কিলোমিটার। এই শহরটি খ্রিস্টপূর্ব 6 শতাব্দীতে সৌদি আরবে যোগদান করে এবং 1924 সালে প্রতিষ্ঠা লাভ করে। আমাদের মাথার উপরে দেখতে পাচ্ছেন একটা কেবল কার। এরকম অনেকগুলো কেবল কার আছে। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য অনেকগুলো কেবল কার ইউজ করা হয়েছে। এই শহরটির মেয়র সাদ বিন মিকবেল আল মরমনি এবং প্রাদেশিক গভর্নর হচ্ছে খালিদ বিন ফয়সাল আল সৌদ। শহরটি তার ইতিহাস জুড়ে অনেক ক্ষমতার হস্তান্তর দেখেছে। তায়েফ শহরকে সৌদি আরবের অনানুষ্ঠানিক গ্রীষ্মকালীন রাজধানী বলা হয় এবং এটিকে সৌদি আরবের সেরা গ্রীষ্মের গন্তব্যও বলা হয়। পবিত্র কোরআনে সূরা আজ-জুকরুফ এর 31 নং আয়াতে তায়েফকে পরোক্ষভাবে উল্লেখ করা হয়েছে। তায়েফে যেরকম অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, তেমনি এটির ইতিহাস রয়েছে অনেক মর্মাহত এবং করুণ, যা 6ষ্ঠ শতকে বনু সাকিব উপজাতির আধিপত্য ছিল। ইয়েমেনের ইথিওপিয়ান খ্রিস্টান দ্বারা হিমিয়ার রাজ্যের যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে তায়েফের কাছে ইহুদি উপজাতিরা বসতি গড়ে তোলে এবং ওই যুগের বড় 3 দেবী ছিল। 3 দেবীর মধ্যে এক দেবীর নাম ছিল লাত, যা তায়েফের মহিলা নামে পরিচিত ছিল। এরপর 7ম শতাব্দীর প্রথম দিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ও হিজাজ অধিবাসীদের কাছে ইসলাম প্রচার করতে গিয়ে প্রতিরোধের শিকার হন। তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গজব নাজিলের উদ্দেশ্যে ফেরেশতাদের প্রেরিত করা হয়। পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের ফিরিয়ে দেন এবং তায়েফবাসীদের জন্য তায়েফবাসীর হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। এরপর 1517 সালের 17 জুলাই অটোমান সুলতান সেলিমের হাতে চলে যায় তায়েফ। এভাবে অটোমান শাসন চলে 3 শতাব্দী পর্যন্ত। এরপর আসে 1813 সালে মোহাম্মদ আলী হেজাজ আক্রমণ শুরু করে তায়েফকে পুনরুদ্ধার করে
আমরা এভাবেই রাস্তা দিয়ে এগোতে থাকলাম। অনেক সুন্দর সুন্দর পাহাড়, সবগুলো হিজাজ পাহাড় এবং তায়েফ ও সারাওয়াত পর্বতমালার অংশ, যা পাহাড়ের মধ্য দিয়ে কোল ঘেঁষে অনেক রাস্তা বেয়ে প্রায় 24 কিলোমিটারের মতো উপরে উঠা লাগে এবং তায়েফের 5টি পৌরসভার মধ্যে একটি পৌরসভাতে রয়েছে পার্ক, যা গ্রানাইটের উপরে গাছগুলো দাঁড়িয়ে আছে এবং অনেকগুলো প্রশাসনিক কাজ এখনো চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো একবারে একে বেঁকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিছু আছে 180 ডিগ্রি, কিছু আছে একবারে মোড়, এরকম। গাছটি অনেক সুন্দর সবুজ দেখা যাচ্ছে এবং সামনে মোড়। আমরা হাঁটি হাঁটি পা পা করে উপরের দিকে চলে যাচ্ছি। যদিও তায়েফ শহর ভূপৃষ্ঠ থেকে 1879 মিটার উপরে, তারপরেও এখান থেকেও আরও 2টি গ্রাম আছে যেগুলো এর থেকেও উপরে। ওই গ্রামগুলো হচ্ছে আল হাদা এবং আরেকটি গ্রাম হচ্ছে আল সাফা, যা আল হাদা হচ্ছে প্রায় ভূপৃষ্ঠ থেকে 2000 মিটারের উপরে এবং আল সাফা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 3500 মিটার উপরে। আমরা এখন আল হাদা আল সাফা দোনো গ্রাম পর্যবেক্ষণ করব ইনশাল্লাহ। আস্তে 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 আমরা চলে যাচ্ছি উপরের দিকে। এখানে সাইনবোর্ড লেখা আছে 80 কিলোমিটার বেগে চালানোর জন্য, এর উপরে না যাওয়ার জন্য। সামনে রাস্তা সরু, কে আঁকা বাঁকা। যারা সৌদি আরবের এই গ্রীষ্মের সময়ে, গরমের সময়ে ঘুরতে চান, তাদেরকে আমি সাজেস্ট করব তায়েফের মতো এত সুন্দর মনোরম সৌন্দর্যের ঘেরা আর কোথাও পাবেন না। আরও হয়তো আছে বিভিন্ন শহর, কিন্তু একসাথে আপনি যদি উমরা করতে আসেন বা হজ করতে আসেন, অবশ্যই আপনি তায়েফ শহরটি ঘুরে দেখতে পারেন, কারণ তায়েফ শহরটি মক্কার একেবারেই কাছে। প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টা 12 মিনিটের রাস্তা বা 15 মিনিট লাগবে আপনার গাড়িতে। এখানে কোনো যানজট নাই, রাস্তাগুলো একবারে ফাঁকা এবং ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। সামনে পাহাড়গুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গাছপালা সবুজ শ্যামল, কারণ এখানে প্রায় বৃষ্টি হয়ে থাকে। আর এখানে অনেকগুলো আপনি দেখতে পারবেন নিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। গাড়ি আপনার নষ্ট হওয়ার সাথে সাথেই ওইখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এই বড় পিকআপগুলো দিয়ে। সামনে লেখা আছে রিডিউস স্পিড কার, আপনার কারের গতি কমানোর জন্য। তারপরে একটা সামনে টাওয়ার পড়ছে নেটওয়ার্কের, 80 কিলোমিটার বেগে চালানোর জন্য বলতেছে। যা বলছিলাম, তায়েফ শহরটি পাহাড় পর্বতে ঘেরা হলেও এই শহরটিতে সবুজ গাছপালার অভাব নেই, কারণ এটা প্রায় 12 মাসে বৃষ্টি হয়। আর তায়েফে রয়েছে সবচেয়ে কৃষি জন্য উপযুক্ত স্থান। এখানে আপনার আঙ্গুর, ডালিম, ডুমুর, গোলাপ এবং মধুচাষের জন্য পরিচিত। তায়েফ ঐতিহ্যবাহী আতর তৈরিতেও অনেক সুনামধন্য। আমরা সামনে একটা দেখতে পাচ্ছি একটা ওভারব্রিজ, যেটা এক পাহাড় থেকে অন্য পাহাড়ের রাস্তাগুলোকে সংযুক্ত করেছে। ওখান দিয়ে পাহাড়টা একটু ঢালু, ওই জন্য ওই ব্রিজটা এখানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে গেছে। যা বলতেছিলাম, তায়েফের ফল। সামনে এখানে দেখতে পাচ্ছেন
পাথর এখান দিয়ে পড়ে, ছোট ছোট পাথর, ওই জন্য এটা বেঁধে দেওয়া হয়েছে। আর উপরে কেবল কার, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য কেবল কার। সামনেই এখানে ছোট ছোট বাঁধ আর বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাঁকা রাস্তাটা দিয়ে উপরে দেখেন একটা পাহাড়ের উপরে অনেকগুলো গাছ, ওইখানে একটা বাড়িও আছে, নিচে দিয়ে রাস্তা চলে গেছে। সামনে সবুজ সবুজে ঘেরা, পানি পড়তেছে সামনে দিয়ে। উপর থেকে আমরা একবারে চলে আসছি একবারে সামনেই তাইপে শহরে। এটা হচ্ছে 6179 ফুট উপরে। এখান থেকে পুরো পাহাড়ের নিচে সবগুলো দেখা যায়। এখানে আপনাদেরকে দেখাইতেছি, এটা হচ্ছে আপনার পাহাড়ের নিচে 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 দিয়ে হিজাজ পাহাড়ের কোল ঘেঁষে চলে গেছে রাস্তাটা অনেক উপরে। আমরা আজকে ঘুরতে আসছি মক্কা থেকে, অনেকদিন আসবো আসলে আসা হয় না। মক্কা থেকে পাহাড়টা আপনার 40 মিনিটের রাস্তা, মাত্র 40 থেকে 50 মিনিট লাগে। আমরা 4:11 রওনা দিয়েছিলাম, 5টা বেজে গেছে, প্রায় 50 মিনিট হয়ে গেছে। ওকে, ইনশাল্লাহ আজকে আপনাদেরকে সবাইকে তায়েব ঘুরে ঘুরে দেখাবো কত সুন্দর এটা। দেখেন রাস্তাগুলো কিভাবে উঠছে। এটা ওঠার সময় আসলে বোঝা যায় না যে আমরা উপরে উঠতেছি, একবারে মসৃণ মনে হয়, কিন্তু এমনভাবে এগুলো তৈরি করা হয়েছে যত উপরে উঠবেন উপর থেকে এগুলো বোঝা যাবে যে রাস্তাগুলো আসলে অনেক উপরে। নিচ থেকে কীভাবে উঠছে, ওই নিচ থেকে এইভাবে আস্তে আস্তে ঘুরে 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 এক একটা পাহাড়ের কোল ঘেঁষে ঘুরে ঘুরে উঠছে। ওই জন্য বোঝা যায় না যে উপরের দিকে উঠছে, খাড়াখাড়িভাবে কোনো রাস্তা নাই। আমাদের সামনে বাম পাশে হচ্ছে মিকাত মসজিদ, যেখান থেকে তায়েফের লোকেরা গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়েই উমরা করার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রওনা হয়। এই সেই মসজিদ। তারপরে আমরা এই মসজিদের পাশ ঘিরেই চলে যাচ্ছি। দুনো সাইডে ছোট বড় অনেকগুলো পার্ক। মূলত তায়েফ পর্যটকদের এলাকা, এই কারণেই এখানে সব জায়গা গোছানো, সুন্দর এবং পরিপাটি। অনেকগুলো পাহাড়ি রিসোর্ট, অনেকগুলো পার্ক রাস্তার পাশে, অনেকগুলো, সামনে একটা হ্রদ, ছোট নদী, পানি, সামনে অনেকগুলো ঘর সাজানো, পার্ক সামনেই। কি সুন্দর ঘুরতেছে, এখনও চলতেছে। এটা আবশ্যক দিন থেকে রাত্রে অনেক সুন্দর লাগে পার্কগুলো, কারণ এগুলোতে লাইটের ব্যবস্থা করা হয়েছে। রাত্রে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক রকমের লাইট দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আমাদের আজকে উদ্দেশ্য আল সাফা 0 পয়েন্ট, আল তায়েফের একবারে উপরে, যেটা 3500 মিটার উপরে। দেখেন ছোট ছোট পার্ক, যেগুলোতে আপনার তায়েফ অধিবাসী যে ছোট ছেলে মেয়ে অন্যান্য যেগুলো আছে, বা যেগুলো বিশ্রাম নেবে, বা যেগুলো পিকনিক করতে আসছে, এখানে সবগুলোই ওই পার্কগুলোতে ওনাদের বাচ্চাগুলো দিয়ে তারা পিকনিক করবে বা ভোজন করবে, অন্যান্য কিছু করবে। আর এটা হচ্ছে রওয়াবি ল্যান্ড পার্ক, এটার নাম রওয়াবি ল্যান্ড। এটা অনেক বিশাল পার্ক, দেখতে অনেক সুন্দর, এখনও চলতেছে, ঘুরতেছে সবগুলো। ওইটার কাজ ঘেঁষেই আমরা চলে যাচ্ছি, গা ঘেঁষেই। সামনে সামনে সবুজ গাছ আর বাইরের মনোরম হাওয়া, এত শীতল এত ঠান্ডা যা বিশ্বাস করানোর মতো না। মনে হয় এটা সৌদির বাইরে, সৌদিতে না, এরকম ঠান্ডা। কিন্তু এটা মক্কার একবারে কাছেই। মক্কাতে যখন প্রচুর গরম, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস 40 ডিগ্রি সেলসিয়াস, তখন তায়েফে হয়তো 20 ডিগ্রি সেলসিয়াস 22 ডিগ্রি সেলসিয়াস এরকম। আর তায়েফের প্রত্যেকটা রাস্তার পাশের গাছ এবং কি কারুকাজ সম্পূর্ণ, লাইটগুলো দেখার মতো। আর সবুজ গাছগুলো মনে হয় যে এখন লাগানো হয়েছে, এরকম সতেজ এবং তরতাজা। এগুলো বড় বড় যে ট্যাঙ্কিগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ তায়েফের মধ্যে পানি সাপ্লাই করে SWCC, যা সৌদি ওয়াটার সাপ্লাই কোম্পানির। এখানে স্থাপন করা হয়েছে সিটির সামনেই। আমরা এখন সিটিতে ঢুকতেছি প্রায়। আর আল সাফা রোডের উদ্দেশ্যে বেরিয়ে গেছি
আলসাফা রোড সামনেই, আর বেশিক্ষণ লাগবে না আপনাদেরকে, আমরা আলসাফাতে নিয়ে যাব, আমরা সঙ্গে থাকুন। সামনের যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্ক। এটাই হচ্ছে আপনার গ্রানাইট এর উপরে দাঁড়ানো যে পার্কটি, রুদাব পার্ক। এটি হচ্ছে সেই রুদাব পার্ক। এরপর এখানে আছে তাইপে ঐতিহাসিক একটি মিউজিয়াম, জাদুঘর, যা শুভ্রা প্লেস নামে পরিচিত। এটি হচ্ছে সেই শুভ্রা প্লেস। এরপর রাস্তার পাশে একটি সুন্দর বাড়ি, যা সব বাড়ির পাশে সুন্দর জায়গার একটি মসজিদ, সামনে অনেক সুন্দর মসজিদ, মনোমুগ্ধকর। তারপরে রয়েছে সবুজ গাছপালা এবং কি সামনে একটি ঝর্ণা, রাস্তার মাঝখানে মোড় দিয়ে দুই দিকে দুটি রাস্তা চলে গেছে। তায়েফের সেই গোলাপ, যার জন্য তায়েফের ডাক নাম হয়ে গেছে গোলাপের শহর। প্রায় তায়েফে 800-এরও বেশি গোলাপ বাগান রয়েছে ছোট বড়, যার থেকে এই গোলাপগুলো দিয়ে অনেকগুলো সুগন্ধি পারফিউম তৈরি করা হয়। ওরমন্ড জেইন সহ বেশ কয়েকটি বিলাসবহুল পারফিউম ব্র্যান্ড ব্যবহার করেছে এই গোলাপের সুগন্ধি। আমরা এখন আলসাফা 0 পয়েন্টের একবারে নিকটে, সামনে একটি বড় পার্ক দেখা যাচ্ছে, অনেক সুন্দর পার্কটি আলসাফা পার্ক, যেটা সাফা পার্কের সবচেয়ে বড় পার্ক। এখানে আপনি একা ঢুকতে পারবেন না, অবশ্যই আপনাকে ঢুকতে হলে ফ্যামিলি লাগবে। ফ্যামিলি ছাড়া এই পার্কে আপনার সিঙ্গেল ঢোকা যাবে না। টেডি বিয়ারগুলো আমাদেরকে বলতেছে আসো আসো, কিন্তু আমরা তো যেতে পারতেছি না। আমরা আরো একটু সামনে যাব। দেখেন একটা ক্যাফে আল সুলতান, তারপরে সামনে অনেকগুলো ফল মার্কেট, তাইফের যে ন্যাচারাল ফলগুলো সারা বছর পাওয়া যায় ওইগুলো। একটা কফি দোকান, কফি শপ, সামনে বেশিরভাগই ক্যাফেনগুলো হচ্ছে ছাদখোলা ক্যাফেন, নিচে কফি তৈরি করা হয়, কফি কাউন্টার আছে, অর্ডার দিয়ে উপরে চলে যায়, এবং ছাদ খোলা ক্যাফেগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, ওইখানে ভোজন এবং কি সৌন্দর্য উপভোগ করতে করতে কফি পান করা হয়। দেখেন এখানে অনেক পর্যটক কফি পান করতেছে, এবং কি এখানে রয়েছে অনেকগুলো গ্যারেজ এবং কি বিভিন্ন ধরনের সব কিছুই, কারণ এগুলো পর্যটন এলাকা, এখানে সব কিছুই তৈরি করা আছে। এটা হচ্ছে ক্যাফে, সামনে অনেকগুলো খোলা দোকানও আছে। এখানে বসে একটা ফ্যামিলি কফি খাচ্ছে। সামনে এগুলো ছোট ছোট দোকান, সব দোকানে বেশিরভাগই এখন সৌদিতে যখন মহিলারা বাইরে বের হওয়ার অনুমতি পেয়েছে, তারাই এখানে দোকানদারি করতেছে, বেশিরভাগই মহিলা দোকানদার। অনেক দোকানে বেশিরভাগ মহিলা, কিছু কিছুতে পুরুষও আছে, এবং কিছু কিছু দোকানে মহিলা, এই দোকানে দুইটা মহিলা, এই দোকানে মহিলা, সব দোকানে মহিলা। এখানে এই দোকানগুলোতে বেশিরভাগ চা, কফি, অন্যান্য পানীয় ব্যবহার করে। আমরা আমাদের শেষ পর্যন্ত গন্তব্যে চলে আসছি, এরপরে কোনো রাস্তা নাই। এটা আল সাফা 0 পয়েন্ট, এখান থেকেই আমরা গাড়িটা পার্কিং করব। গাড়ি পার্ক করে সৌন্দর্য উপভোগ করার জন্য দেখতে যাব, নিচে চলে যাব। এমনিতে হাওয়ার অনেক ঠান্ডা বাতাস। গাড়ি থেকে নামার পর এমন একটা ফিল হচ্ছে, মনে হয় সমুদ্রের কাছে কোথাও আসছি, কিন্তু আসলে এখানের আশেপাশে 100 কিলোমিটারের মধ্যে কোনো সমুদ্র নেই। এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 3500 ফিট উপরে। আমি আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, আর অবশ্যই বাতাসের সাউন্ড শুনতে পাইতেছেন, অনেক সাউন্ড, অনেক বাতাস এবং কি ঠান্ডা, একবারে শীতল বাতাস। আস্তে আস্তে আমি নিচের দিকে যাচ্ছি। ওয়াও, কি সুন্দর, কি চমৎকার। একটা গাছের মধ্যে কি যেন ছোট ছোট ফল, আমি দেখতেছি এগুলো কি ফল। তারপরে একটু নিলাম, এখনো পাকে নাই, আসলে কি ফল জানি না, আপনাদের দেখানোর জন্য এটা দেখালাম। সামনে আরো আছে, ওইগুলো পাকে গেছে।
সামনের দিকে চলে যাচ্ছি। দেখা যাক অনেকগুলো ফ্যামিলি। আমরা আছি আজকে তাইফের 0 পয়েন্টে আলসাফাতে, সাথে আছে রবিউল ভাই। অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। মানে আড্ডা দিয়ে শুধু থাকি যাই দেখি এরকম। আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো, অনেক কিছু ইনশাআল্লাহ। দেখি এখানে পরিবার আছে আপনাদের বাংলাদেশে যে বইতে, বাংলা বইতে জাফর ইকবাল স্যার যে বানরের কথা বলতেছিলাম, উনিও আছে, পরিবারও আছে এখানে, আর আমরাও আছি এখানে। সবাই এখানে আছি আমরা। আপনাদেরকেও ইনশাল্লাহ দেখাইতেছি কীভাবে এনজয় করতেছি। সবাই আশা করি দেখতেছেন এগুলো। ওকে, আমরা নেক্সট আমরা সাইডে চলে যাব। সূর্য একবারে পাহাড়ের উপরে, এখনো ঢলে পড়ে নাই। তখন ঘড়িতে প্রায় 5টা। বলে বোঝানোর মতো ভাষা নেই। এত সুন্দর এলাকা, মাশাআল্লাহ, আবহাওয়াটা বলার মতো না। ছিল মক্কা থেকে আজকে লাইভ উদ্দেশ্যে আসছি দেখার জন্য। দেখেন আপনাদেরকেও দেখাই, আমিও দেখতেছি। কতটা নিচে আমি আসছি, এটা থেকে পুরো নিচে হাওয়া এরকম করতেছে, মনে যাবো। আমি দেখাচ্ছি, আমার সাথে আছে সবাই, একসাথে আসছি আমরা। আসতে পারেন এখানে ঘোরার জন্য, অনেক সুন্দর। এটা হচ্ছে আলসাফা। এখানে হঠাৎ করে কিছু বানরের সাউন্ড শুনতে পেলাম, পরে দেখতেও পেলাম অনেকগুলো বানর এক ঝাঁক। আমাদের সামাজিক বিজ্ঞানে যেভাবে বানরের থেকে মানুষ এসেছিল, আমাদের জাফর ইকবাল স্যার বলেছিল, ওই জাফর ইকবাল এবং জাফর ইকবালের পরিবার, দলবল সবাই এখান দিয়ে চলে যাচ্ছে আমাদের পাশ দিয়েই, আমরা দেখতেছি। তারপর আস্তে আস্তে চারিদিকে দেখতেছি অনেক হাওয়া, অনেক বাতাস এবং কি ঠান্ডা, যা একবারে গা শীতল করার মতো। দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, এত বাতাস। ওই দেখেন, এগুলো হচ্ছে সেই বানর যেগুলো এখানে চড়ে বেড়ায় এবং কি পাহাড়ের এক গাছ থেকে অন্য গাছে লাফ দেয়, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে যায়। আর মানুষ দেখলে অনেক সময় কাছে চলে আসে, তারা জানে মানুষ আসলে তাদেরকে খাবার দেওয়া হয়, ওই জন্য অনেক সময় তারা কাছে চলে আসে। এবং এখানে সুন্দর সুন্দর ক্যামেল, উট, হর্স, ঘোড়া, এগুলো। এই كويس كم فلوس واحد 10 ريال بس ان شاء الله ما شاء الله مرة حلو كويس جود فيو مرة حلو بس 10 ريال ঘোড়া, উট, গাধা সবকিছু আছে এখানে। শুধু 10 টাকা। কতক্ষণ করবো কি জানি। ওই ঘোড়াটা অনেক সুন্দর। আমরা এখন ফ্রেশ ফুড নিব, তাইপের
দোকানগুলোতে সব ফাস্ট ফুড পাওয়া যায় এখানে। এগুলো কি মামা? ওই তার মানে কাটা গাছের ওইগুলো কাটাচ্ছেন। তো এগুলো তো এখান থেকে আনি এখানে বিক্রি করতেছেন। কি কি আছে এখানে? এটার নাম কি ভাই? আর এটা 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 মিশমিশ, এটা মিশমিশ না আলু বকরা যেটা তাই নাকি? আর এটা হচ্ছে আঙ্কুর। এগুলো কি সব টাইপের না? এটা টাইপের নাকি? সব টাইপ ওই আপেল হাবিবি কেবল একটা 10 টাকা রাখা যাবে এটা? একদম কম রাখা যাইতে না? এটা কিন্তু বেশি আছে এটাতে। আচ্ছা ভালো দেখিয়ে হয়তো ভালো বলবো আছে আমার 10টা আছে হ্যাঁ, যদি মিষ্টি না হয়। এটা খাইবেন না? এগুলো কি ফল ভাইয়া? ওটা 3 ফল 3। আর এগুলো এই জায়গা কত খারাপ বোখারা, এটা এনাফ। এনাফ আর এটারে কি ফল বলে? এই জায়গা এটা কত? আর কি কি আছে তো এখানে? তো এটা তরমুজ, এটা ম্যাঙ্গা, এটা পেঁপে। আমরা ঘোরাফেরা শেষ, এখন খাওয়ার পালা। আলতাজা থেকে আমরা 3টা ব্রুস্ট নিলাম। তারপরে এগুলো অনেক মজা ছিল, তাজা সবসময় ফ্রেশই থাকে। আপনাদের সাথে শেয়ার করলাম ব্রুস্ট, চিকেন ফ্রাই এবং কি ফ্রান্স ফ্রাই, আলু সস দিয়ে এইভাবেই খায় বেশিরভাগই। এটা মধ্যপ্রাচ্যের এটা সবচেয়ে ফেভারিট খাবার। এটি হচ্ছে রাত্রের ভিউ, যে রাস্তা দিয়ে আমরা উপরে উঠেছি ওই রাস্তাটা আলহাদা রাস্তা। এটা হচ্ছে রাত্রে, দেখুন কত সুন্দর, মনে হয় যে রাসেল ভাইপার এখানে অনেক উপর থেকে রাসেল ভাইপার মনে হয়, কিন্তু আসলে এটা রাসেল ভাইপার না, এটা হচ্ছে তাইপের আলহাদা রোড 15, যা সবচেয়ে সুন্দর। এবং কি ওই উপর দিয়ে কেবল কারগুলো চলে যাইতেছে, রাত্রের বেলাও কেবল কার চলতেছে। আমরা এখন প্রায় 1879 মিটার উপর থেকে এগুলো নিতেছি। এবং কি সম্পূর্ণ তায়েফ শহরটা রাত্রে কীভাবে কীরকম দেখা যায় দেখুন, সম্পূর্ণ রাত্রে তায়েফ শহর। ওই সামনে এটা তায়েফ শহর। তারপরে এটা হচ্ছে টপ সেন্টার, এটা হচ্ছে ফল ওভারব্রিজ। তারপরে আমরা তায়েফ সিটির ভিতর দিয়ে চলে যাচ্ছি। এটা তায়েফ সিটির ভিতরে অনেক সুন্দর কালারফুল একটা ছোট বাচ্চাদের জন্য হাঁটার জন্য, বসার জন্য বিভিন্ন রকমের খেলনা, পার্ক, দোলনা অনেক কিছু তৈরি করে দেওয়া হয়েছে। পাশে রাস্তা, বড় রাস্তা, হাইওয়ে। এবং কি এটা হচ্ছে তায়েফ লেখা সামনেই। এভাবেই আমরা এই জার্নিটা এভাবেই শেষ করলাম। ইনশাল্লাহ আগামীতে আরও নতুন কোনো শহর, কোনো গ্রাম, কোনো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।